হ্যালো বন্ধুরা, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটি কি হতে চলেছে। তো আজকে আমরা জানবো যে ফেসবুকে কিন্তু আমরা কিন্তু মনিটাইজ ফেসবুক থেকে মনিটাইজ থেকে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি। এটা কিন্তু আমরা অনেকেই জানি বা অনেকেই জানা। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি আমরা কিভাবে সুরক্ষিত রাখবো। বর্তমান যুগে হ্যাকাররা যে হারে শুরু করছে, একটা পেজ দাঁড় করানোর জন্য যে কতটা পরিশ্রম করতে হয় শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই কিন্তু বুঝে। তো তার জন্য কিন্তু আমরা কিন্তু এমন কতগুলো সেটিং আমরা দেখব যেখানে থেকে আমরা আমাদের পেজটা 100% আমরা সিকিউর রাখতে পারি, যাতে কোনো কারণে হ্যাকারদের হাতে ফেসবুক অ্যাকাউন্টে আমাদের না চলে যায়। কারণ আমরা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারি। তো ভিডিওতে আর বেশি বড় করছি না, সরাসরি চলে যাচ্ছে কাজে। তো আপনারা একটু ভিডিওটি ধৈর্য ধরে শুনুন, তাহলে কিন্তু আপনারা কিন্তু ঠিকমতো বুঝতে পারবেন, না হলে কিন্তু সেটিংগুলো বুঝতে পারবেন না। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের যে ফেসবুক পেজ সেটাতে। তারপরে আপনারা চলে যাবেন এই যে থ্রি ডট, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন সেটিংস। সেটিংসের নিচে দেখতে পাবেন যে প্রাইভেসি সেন্টার, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই প্রাইভেসি সেন্টারে, এই যে প্রাইভেসি সেন্টার, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি পপআপ আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু প্রাইভেসি চেকআউট এখানে কিন্তু লেখা আছে। এগুলি যদি আমরা যদি ঠিকঠাক মতো যদি সেটিংগুলো অন করি, তাহলে কিন্তু আপনাদের বাপেরও বাপ কেউ আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করতে পারবে না। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাদের যে প্রোফাইল বা পেজ বা অথবা যে প্রোফাইলটা সেখানে শো করবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। দেখুন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু মেন কাজগুলো করতে হবে। এটাই কিন্তু সবচেয়ে বড়, এখান থেকে কিন্তু সবচেয়ে বড় কাজ। তো আমরা কি করব, সরাসরি এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু 5টা অলরেডি কিন্তু পপআপ দেখতে পাবেন। 2টা, 4টা এখানে, আর এখানে একটা দেখতে পাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের সব সেটিংগুলো কিন্তু ঠিকঠাক মতো করে নিতে হবে। তো তার প্রথমে আমরা চলে যাব 1 নম্বরে। এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের যাবতীয় যে তথ্যগুলো সেখানে কিন্তু এগুলো শো হবে। আপনারা এখানে সবগুলো দেখতে পাচ্ছেন যে আমার কি কি অ্যাকাউন্টের মধ্যে দেওয়া আছে। তো এগুলো যদি আমরা এখানে কিন্তু দেখতে পাবো, তার সাইডে কিন্তু আমরা এখানে দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংগুলো কিন্তু আমাদের কিন্তু ভালোভাবে করে নিতে হবে। তো ভিডিওটা একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। দেখুন এখানে আমার মোবাইল নম্বর, 2টা মোবাইল নম্বর অ্যাড করা আছে, 2টা জিমেল আইডি অ্যাড করা আছে, আর আমাদের ডেট অফ বার্থ সবগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে। তো তোমাদের এখান থেকে চেক করে নেবে যে সবগুলোই অনলি মি। যেমন আমার মোবাইল নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই কি না? আমার কিন্তু মোবাইল নাম্বারটা ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের কিন্তু অনলি মি করে রাখতে হবে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন জিমেল অ্যাকাউন্ট, এগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু অনলি মি করে রাখতে পারবেন। তার মধ্যে এখানে একটা জিনিস দেখতে পাবেন যে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটাও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু অনলি মি করে রাখতে পারেন। তো এটা যদিও অতটা এফেক্ট না, তার জন্য কিন্তু আমি এখান থেকে কিন্তু পাবলিক করে রেখেছি। যদি আপনারা চান যে আমি আমার ডেট অফ বার্থ কাউকে দেখাবো না, তাহলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু অনলি মি করে রাখতে পারেন অথবা পাবলিক করে রাখতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো তারপরে আপনারা যদি নিচে যান, নিচে এখানে আপনারা দেখতে পাবেন যে রিলেশনশিপ, সিটি, কান্ট্রি, এগুলো এডুকেশন, কোন কলেজে তোমরা পড়ো বা আপনারা পড়েন। তো এগুলো কিন্তু পাবলিক করে রাখলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো তার মধ্যে এখান থেকে আপনারা কিন্তু নেক্সট হয়ে যাবেন। নেক্সট করার পর আবারও তোমাদের একটি পেজে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা উপরে দেখতে পাবেন যে পোস্ট অ্যান্ড স্টোরিজ, এখানে কিন্তু অপশানটা দেখতে পাবেন পোস্ট অ্যান্ড স্টোরিজ। তো এগুলো কিন্তু আপনারা কিন্তু পাবলিক করে রাখবেন। এটা দিলে কোনো সমস্যা হবে না, এগুলো যা আছে সব থাকবে। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর আবারও তোমরা এখান থেকে নেক্সট করে দেবে। নেক্সট করার পর এখানে তোমরা দেখবে যে তোমাদের পেজে কিন্তু সম্পূর্ণ কিন্তু সিকিউর রয়েছে, এই যে গ্রিন চিহ্ন।
3টাতে কিন্তু গ্রিন চিহ্ন রয়েছে। তো তারপরে এখান থেকে তোমরা রিভিউ আনাদার টপিকস। তো এরপর থেকে আমাদের একটা ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমরা চলে যাব 2 নম্বর। এখানে লেখা আছে হাউ টু কিপ ইওর অ্যাকাউন্ট সিকিউর। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবারও চলে যাব আমরা রিভিউতে ক্লিক করব। রিভিউতে ক্লিক করার পর এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে যে চেঞ্জ পাসওয়ার্ড। যদি তোমাদের পাসওয়ার্ডটি মনে না থাকে, এখান থেকে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। যদিও এটা আমার কোনো প্রয়োজন নেই, তাহলে তোমরা নিচে স্কিপ যে এটা দেখতে পাচ্ছ স্কিপ, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে তোমরা এখানে দেখতে পাবে ম্যানেজ 2 ফ্যাক্টর। এখানে আরেকটা জিনিস তোমাদের আমি লক্ষ্য করে দেখাই দিই। তোমাদের যদি ফেসবুক অ্যাকাউন্টে যদি 2 ফ্যাক্টর যদি মানে ভেরিফিকেশন অন করা থাকে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু বুঝতে পারবে। এখানে দেখো 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন, এই যে অন আছে আমার, এই যে অন দেখতে পাচ্ছেন, এই অন দেখতে পাচ্ছেন, এটাকে থাকবে। তারপরে তোমরা এখান থেকে কিন্তু নেক্সট করে দেবে। এখানে নেক্সট করে দেওয়ার পর আরেকটি নতুন পপআপ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করুন, নেটের সমস্যা চলছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে তোমাদের যদি কোনো ফেসবুক হ্যাকার হ্যাক করার চেষ্টা করে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফেসবুকে কিন্তু নোটিফিকেশনটা যাওয়া প্রয়োজন। তার সাথে কিন্তু এই তোমাদের আরেকটা জিনিস দেখি, এখানে কিন্তু জিমেল, এখানে কিন্তু তোমাদের কিন্তু জিমেলেও কিন্তু নোটিফিকেশনটা আসা খুব প্রয়োজন। তার জন্য কিন্তু তোমরা কিন্তু এখানে দুটাই কিন্তু অন করে রাখবে। নাহলে আমরা কিভাবে বুঝবো যে কেউ আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করছে কিনা, আমরা কিন্তু বুঝতে পারবো না। যদি কেউ আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করে, তাহলে অটোমেটিক আমাদের সামনে কিন্তু মেসেজ চলে আসে। তো এখান থেকে তোমরা কিন্তু দুটা জিনিস অন করে রাখবে। তারপর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সব কিন্তু আমার ঠিকঠাক রয়েছে। তার জন্য কিন্তু আমাদের 3টায় কিন্তু গ্রিন চিহ্ন রয়েছে। তো তারপরে আমাদের কিন্তু একটা নতুন টপিকে যাওয়ার জন্য এখানে আমাদের 2 ফ্যাক্টর এই যে রিভিউ টপিক আনাদার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিচ্ছি। আমার ফেসবুক সব ঠিকঠাক রয়েছে। তার মধ্যে রয়েছে এখানে 3 নম্বর যেটা অপশনটি রয়েছে, এই 3 নম্বর অপশনটি এখানে আমরা ক্লিক করব। এখানে যদিও সেরকম কিছু নেই, এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর এখানে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে ফ্রেন্ড রিকোয়েস্ট। এখানে আমরা চাই যে কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এভরিওয়ান, যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমাদের কোনো সমস্যা নেই। তার মধ্যে এখানে দেখতে হবে তোমাদের যে কে ফ্রেন্ড রিকোয়েস্ট তোমাদের মানে পাঠিয়েছে, সেগুলোকে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাবে যে সবগুলোই কিন্তু এখানে কিন্তু শো করবে। এটা কিন্তু একটা ভালো জিনিস, তোমরা কিন্তু হয়তো চেক করে নিতে পারবে। তারপরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমাদের কিন্তু একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো যে ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি অ্যাড্রেস, এটাও কিন্তু তোমাদের কিন্তু পসিবল কন্টিনিউশন, এটা কিন্তু তোমাদের কিন্তু থাকতে হবে। তোমাদের যদি এই সেটিংগুলো না থাকে, তাহলে তোমরা কিন্তু ঠিকঠাক মতো করে নেবে। কারণ এই পেজটি আমার মনিটাইজ, এই পেজটি আমার খুব সিকিউর, তার জন্য কিন্তু আমি এই সেটিংগুলো কিন্তু করে নিচ্ছি। তোমরা কিন্তু আমার ভিডিওটি দেখে করে নিতে পারবে। তারপরে এখান থেকে নেক্সট অপশন করে দেবে। নেক্সট অপশনে করার পর এখানে তোমাদের একটা জিনিস দেখতে পাবে যে তোমাদের পেজটা বা অথবা প্রোফাইলটা যদি কেউ সার্চ করে গুগলে, অথবা যদি কেউ কোথাও সার্চ করে, তাহলে কিন্তু যদি এখানে তোমার যদি অন করা থাকে, তাহলে কিন্তু তোমরা তোমাদের পেজটা কিন্তু তারা দেখতে পাবে। ধরুন যদি আমাদের এই পেজটা সার্চ করো, তাহলে যদি এখানে অন করা থাকে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে। আর যদি এখানে আমি অফ করে দিই, তাহলে কিন্তু এটা দেখতে পাবে না। তো আমাদের তো থাকা দরকার অন, যে কেউ আমাদের মানে পেজটা সার্চ করে দেখবে। তার জন্য এটাকে তোমরা অন করে রেখে দিবে। তারপরে এখানে নেক্সট করবে। নেক্সট করার পর দেখুন আমাদের কিন্তু সব ঠিকঠাক রয়েছে। তার জন্য 3টি আমাদের কিন্তু গ্রিন চিহ্ন, ফ্রেন্ড রিকোয়েস্ট, ফোন নাম্বার সব কিন্তু ঠিকঠাক রয়েছে। তারপরে নেক্সটে যাওয়ার জন্য এখানে টপিকে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আমাদের কাজ রবে 4 নম্বর, এখানে আমরা ক্লিক করব। এখানে কি লেখা আছে যে ডাটা ইওর ডাটা সেটিং অন ইওর ফেসবুক, তোমরা যে কোন ফেসবুক মানে চালাও, সেটা কিন্তু তোমাদের এখানে শো হবে। এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে, তোমাদের যদি কোনো ওয়েবসাইটে তোমাদের ফেসবুকটা যদি লগ ইন করা থাকে, তাহলে কিন্তু এখানে কিন্তু দেখতে পাবে। তো এটাতে থেকে তোমরা কিন্তু রিমুভ করতে পারবে, বা তোমরা যদি চাও যে না থাকুক, তাহলে কোনো সমস্যা নেই। আর রিমুভ করলে রিমুভ করে দিবে, মানে ফ্রেশ থাকবে।
আমার যেমন এটা আছে, এটা আমি রিমুভ করে দেবো মানে 2-1 দিনের মধ্যেই। তো তারপরে এখানে তোমার নেক্সট করে দেবে। নেক্সট করার পর এখানে কিন্তু কাজ শেষ, অলরেডি কাজ শেষ, এখানে ক্লিক করে দেবে। আমি কিন্তু এগুলো কিন্তু কাজ করে রেখেছি বলে আমার কিন্তু সমস্ত আমাদের দেখানোর জন্য। তারপরে তোমরা 5 নম্বর এখানে ক্লিক করবে, তারপরে কন্টিনিউতে ক্লিক করবে। তোমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো কিন্তু ঠিকঠাক মতো এইভাবে কিন্তু দে মানে দেখে নেবে। এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমরা কয়েকটি জিনিস তোমরা কিন্তু দেখতে পাবে এখানে। এখানে তোমার কিছু বেসিক ইনফরমেশনগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। আর তোমরা যদি চাও যে আমি রিলেশনশিপ স্ট্যাটাস কেউ দেখুক, তো অবশ্যই অন করে রাখবে। এমপ্লয়মেন্ট, জব টাইটেল, এডুকেশন এগুলো কেউ দেখলে কোনো সমস্যা নাই, এগুলো অটোমেটিক থাকবেই। তো এখানে নেক্সট করবে। নেক্সট করার পর এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে যে কোনো পেজে তোমাদের কিন্তু কেউ রিকোয়েস্ট করছে কিনা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো এটা তোমার কোনো ফ্যাক্টর না। তো এখানে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের কিন্তু এটাও কিন্তু সব ঠিকঠাক রয়েছে। কারণ আমি কিন্তু অলরেডি আগে থেকে কিন্তু ঠিকঠাক করে রেখেছি। ইওর অল সেটআপ। তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু সেটআপগুলো করে নেবে। করে নেওয়ার পর এখন থেকে তোমাদের ফেসবুক কিন্তু আর কেউ হ্যাক করতে পারবে না। হ্যাক কখন করবে? যখন আমাদের ইমেল আইডি পাবে, ফোন নাম্বার পাবে, তখনই না কেউ হ্যাক করবে, তাই কি না? যখন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আর কিছু কেউ দেখতে পাবে না, তো তাহলে তো আমাদের আর হ্যাক করার চান্স 100 এর মধ্যে 100 কেউ করতে পারবে না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট তার সাথে শেয়ার করতে ভুলবেন না।